হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল পোস্তপাটা। তো আজকে আমি নিয়ে চলে এসেছি আপনাদের জন্য একদম নতুনত্ব একটা রেসিপি, লেমন চিকেন রাইস, যেটা কিনা ওয়েট লসের জন্য একদম পারফেক্ট রেসিপি। তো চলো বেশি কথা না বলে শুরু করা যাক। তো লেমন চিকেন রাইসের জন্য আমি ফার্স্টে এখানে অল্প করে চিকেন নিয়ে নিয়েছি এবং চিকেনটাকে ভালো করে ধুয়ে তাতে দিয়ে দেবো অর্ধেক লেবুর রস। এখানে আমি হাফ লেবুর রস দিয়ে দিচ্ছি ভালো করে। এখানে স্পেশাল লেমন চিকেন নিয়ে লেমনের ফ্লেভারটাই আসলে মেন। তারপরেই আমি দিয়ে দিলাম আদা, রসুন এবং কাঁচা লাল লঙ্কা বাটা একসাথে। তারপরে উপর থেকে দিয়ে দিলাম জিরে গুঁড়ো এবং স্বাদ মতো নুন দিয়ে এটাকে ভালো করে আমি মাখিয়ে নেব এবং 20 থেকে 30 মিনিট মতো ম্যারিনেট করে রেখে দেবো, যাতে লেবুর ফ্লেভারটা কিন্তু চিকেনের মধ্যে পুরোপুরি মিশে যায়। তো দেখো এখানে আমি ভালো করে মাখিয়ে ম্যারিনেট করে রেখে দিচ্ছি। তারপরে আমি একটা প্যানে নিয়ে নেব সামান্য 1 চিমটে মতো ঘি। এটাকে প্যানে ভালো করে লাগিয়ে নিয়ে তাতে আমি দিয়ে দেবো আগে থেকে বানিয়ে রাখা রাইস। আমি এখানে ভাতটা বা আমাদের নর্মাল যে বাড়িতে ভাত রান্না করা হয় সেই ভাতটাই কিন্তু আমি এখানে দিয়েছি। এখানে আমি অল্প করেই ভাতটা নিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ মতো কিন্তু ভাতটা বা রাইসটা ইউজ করবেন। তো দেখো এখানে ঘিয়ের মধ্যে দিয়ে আমি ভালো করে কিন্তু নাড়াচাড়া করে নিচ্ছি ভাতটাকে। এতে কি হবে, ভাতের সাথে কিন্তু ঘিয়ের ফ্লেভারটা পুরোপুরি মিশে যাবে এবং ঘিটা যেহেতু আমি অল্প পরিমাণে দিয়েছি, সুতরাং ক্যালোরির পরিমাণটাও কিন্তু কম থাকবে। তারপরে আরও ফ্লেভারফুল বানানোর জন্য আমি উপর থেকে দিয়ে দিলাম জিরে, গোটা জিরে দিয়ে ভালো করে কিন্তু আমি মিশিয়ে নিচ্ছি। এদিকে ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পরে যখন আপনারা দেখবেন জিরের একটা ফ্লেভার বা একটা স্মেল খুব সুন্দর বার হচ্ছে, তখন কিন্তু আমি রাইসটাকে একটা পাত্রে তুলে রেখে দেব। তারপর সেম প্যানেই আমি কিন্তু দিয়ে দেব ম্যারিনেট করে রাখা চিকেনগুলোকে। এখানে চিকেনটাকে তৈরি করার জন্য আমি আলাদা করে ঘিটা ইউজ করিনি। যেমন প্যানে রাইসটাকে তুলে নেওয়ার পরেই ওই সেম প্যানেই কিন্তু আমি চিকেনগুলোকে দিয়ে দিয়েছি এবং চিকেনটা তৈরি করার জন্য আমি ভালো করে লো ফ্লেমে আমি কিন্তু চিকেনটাকে বানিয়ে নিচ্ছি। এখানে চিকেনটাকে ঢাকনা চাপা দিয়েও রান্না করার দরকার নেই, এটা কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায়। এরপর যখন চিকেনটাকে ভালো করে আপনারা দেখবেন যে চিকেনটা সফট হয়ে গেছে বা রেডি হয়ে গেছে, কুক হয়ে গেছে, 90% চিকেনটা যখন কুক হয়ে যাবে তখন কিন্তু আমি ওপর থেকে দিয়ে দেবো রাইসটা, বানিয়ে রাখা রাইসটা। তো এখানে আমার চিকেনটা কিন্তু 90% কুক হয়ে গেছিলো, তার জন্যই আমি ওপর থেকে বানিয়ে রাখা রাইসটা দিয়ে দিয়েছি। আপনারা কিন্তু চেক করে নেবেন। তো এখানে আমি রাইসটার সাথে চিকেনের ফ্লেভারটা যাতে পুরোপুরি মিশে যায় তার জন্য ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি অনেকক্ষণ এবং আরও ফ্লেভারফুল আর লেমন চিকেন রাইসের যেটা মেন ইনগ্রেডিয়েন্ট সেটা হচ্ছে লেমন। তো ওপর থেকে আমি যে অর্ধেক লেবুটা ছিল সেই অর্ধেক লেবুটা কিন্তু আমি দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে আবার মিশিয়ে নিচ্ছি যাতে এর ফ্লেভারটা পুরো রাইসে মিশে যায়। ব্যাস, তাহলেই আমাদের তৈরি হয়ে যাবে লেমন চিকেন রাইস। এটা কিন্তু খুবই ইজি একটা রেসিপি। যারা আপনারা ওয়েট লস জার্নিতে আছেন তারা কিন্তু এটা ইজিলি কনজিউম করতে পারেন। এটা খেতে যেমন মুখরোচক তেমনই কিন্তু লো ক্যালোরি বেস একটা মিল। এটা আপনারা ডিনার বা লাঞ্চে ইজিলি নিতে পারেন। তো রেসিপিটি কেমন লাগলো অবশ্যই